মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যেই ব্যক্তি আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলবে তার গর্দানকে আলাদা করে দেওয়া, এটা সমস্ত মুসলমানদের জন্য ওয়াজিব। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ভারতের মুম্বাই শহরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সুমহান মর্যাদার বিরুদ্ধে, ওই কুলাঙ্গার আল্লাহর রসুলের শান মান ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করার কারণে আমরা বাংলাদেশ থেকে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে আমরা বলতে চাই, যারা আল্লাহর রসুলের আরশচুম্বী সুমহান মর্যাদার বিরুদ্ধে কথা বলবে তাদের গর্দানকে আলাদা করে দেওয়া হবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বললে ওই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। সাধারণ কোনো মুরতাদ যদি, যেই মুরতাদগুলা আল্লাহর বিরুদ্ধে কথা বলে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মান সিফাতের বিরুদ্ধে কথা বলে, তাহলে সে তওবা করলে তাকে মুসলমানেরা ক্ষমা করে দিতে পারে। তো হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি চার মাযহাবের ফতোয়া যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কটূক্তি করে আর সেই মুরতাদ যদি তওবাও করে, তারপরেও তার গর্দানকে আলাদা করে দিতে হবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রসুলের অবমাননা, আল্লাহর রসুলের বিরুদ্ধে কটূক্তি, এটা মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মুসলমানেরা তা বরদাস্ত করতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুক।